নমস্কার, আপনাদের সবাইকে আমার আলপনা হোম ব্লগসে স্বাগত। আজ মঙ্গলবার, আজ আমি বানিয়েছি চিড়ার পোলাও। তো সবার প্রথমে আমি কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়েছি, আর তার মধ্যে এই যে চীনাবাদামগুলো ভেজে নিলাম। চীনাবাদামগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এবার সেই তেলের মধ্যে আমি কি করব, 1 চামচ ঘি দিয়ে, মানে সেটা স্বাদের জন্য 1 চামচ ঘি দিয়ে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো কুচি করে হালকা লাল লাল করে ভেজে নেব, এবং অল্প একটা মানে পরিমাণ মতন কাঁচা লঙ্কা ব্যবহার করব। সেটাও আমি হালকা ভেজে নিয়ে এবার আমি আগে থেকে চিড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সেটা আমি ওই ভাজা মশলার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর আমি কারি পাতা ভাজার জন্য হালকা একটু ঘি দিয়ে আমি সাইডে ভেজে নিয়েছি, আর আগে থেকে ভেজে রাখা চীনাবাদামটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলাদা প্যানে করে অল্প তেল দিয়ে তার মধ্যে কাজু ও কিশমিশ ভেজে লাল লাল করে তুলে নেব। এটা আপনারা প্রথমে যখন আমি চীনাবাদাম ভেজেছি তখনও ভেজে নেওয়া যায়, কিন্তু আমার স্কিপ করে গেছে, সেজন্য আমি পরে আবার ফ্রাই প্যানে তেল দিয়ে এই কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিলাম, আর একটা ডিম আমি ভেজে নিয়েছি। আপনাদের পরিমাণ মতন আপনারা ডিম ব্যবহার করতে পারবেন। তো এবার সেই ডিম ভাজাটা আমি সেই চিড়া যে পোলাও বানাচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এতে আমি স্বাদের জন্য আমি 1 চামচ বা পরিমাণ মতো যতটা লাগবে লবণ এবং 1 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করলাম। এদিকে আমার চিড়ার পোলাও রেডি। এই যে আমি থালার মধ্যে বেড়ে নিলাম। খেয়ে দেখবেন নিজেরা বানিয়ে, খুব সুন্দর অল্প মশলা দিয়ে চিড়ার পোলাও। নমস্কার।